গরুর গোস্তের কথা মনে পড়লে রেডি হয়ে যাও কুটুম বাড়ি যাওয়ার জন্য, তাই না? মনে করি না যে কুটুম বাড়ি গেলে গরুর গোস্ত খাতে দিবেন। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে গরুর গোস্তের রেসিপি নিয়ে। তো প্রথমে আমি গরুর গোস্ত রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পরে একটু তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব একটা বড় সাইজের তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিব। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিব। দিয়ে এটা আমাকে ভাজতে হবে। যখন লাল লাল হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো চাক চাক করে কেটে দিয়ে দিলাম, সাথে একটু লবণ, যাতে পেঁয়াজ টমেটো এইগুলো একটু নরম হয়ে আসে। তো এগুলো দেওয়ার পর আমি আগে থেকে শুকনো ঝাল, আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি বেটে রেখেছিলাম, সেগুলোতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে কষাই নিতে হবে। মশলা যখন কষায় আসবে, উপরে তেল ছেড়ে দিবে, এই সময় দিয়ে দিব আগে থেকে ভালোভাবে গোস্ত কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো এইটা আমার কষাইতে হবে। কষাইতে 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 মাংসের ভিতরে একেবারে সবকিছু মশলা যেন ভালোভাবে মেখে যায়, এমন পর্যায়ে এতে আমি দিয়ে দেব কিছুটা পানি, যাতে মশলাগুলো আরো ভালোভাবে গোস্তের ভিতরে ঢুকে যায়। তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব বেশ কিছুক্ষণের জন্য, 5-10 মিনিটের জন্য। তো 5-10 মিনিট পরে ঢাকা ধরে দেখলাম গোস্ত একটু একটু সেদ্ধ হয়ে গেছে। তো দেওয়ার পর বড় করে আমি চাকচাক করে আলু কেটে দিলাম। গোস্তে আবার আলু না হলে আমার আবার ভালো লাগে না। গোস্তের ঝোলের সাথে একটু আলু না মাখলে কি ভালো লাগে ভাত। তো তারপর এটা কষাইতে হবে, কষাইতে কষাইতে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। তা ভাজা ভাজা করার আগে যখন ঝোল একটু কমে আসবে, তখন এর ভিতরে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, যাতে গরম মশলার গুঁড়াটাও ভালোভাবে ওর ফ্লেভার, স্বাদ সবকিছু যেন গোস্তের ভিতরে থাকে। তো দিয়ে আমি এই গোস্তটা একেবারে ভাজা ভাজা করে ফেলবো। তো দেখুন আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। তো এটা ভাজতেই থাকতে হবে। অলরেডি আমার গোস্ত আলু 90% সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে আমি অল্প একটু পানি দিব। একেবারে বেশি পানি দিলে আবার গরুর গোস্ত টক লাগবে না। তো পানি দেওয়ার পরে এটা বলক উঠে গেছে আর ঝোলও অনেকটা কমে গেছে। তো এই পর্যায়ে আমি এর উপর ভাজা গুঁড়া মশলা ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরা। তো দেওয়ার পর ফাইনালি দেখো আমার রেসিপি কি লোভ লাগলো। তো চলে এসো আমার বাড়ি। আসসালামু আলাইকুম।